অ্যাকচুয়ালি গাইস আজকে একটা সারপ্রাইজ ব্লগ, ঠিক আছে? এটা একটা সারপ্রাইজ ব্লগ। তো আজকে অ্যাকচুয়ালি আমার ব্যাঙ্গালোরের ট্রেন ছিল, ব্যাঙ্গালোরে যাওয়ার ট্রেন ছিল, বাট কিছু কাজের জন্য ট্রেনটা মানে টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে? তো প্রীতি আমার উপরে এমনি রাগ করে আছে, মানে কি এই যে আমি দুর্গাপূজায় দেখা করে আসলাম ওর সাথে, তারপর আর দেখা করতে যাই না, ঠিক আছে? তো ও বলতে আছে যে তুমি আমার সাথে দেখা করলা না, ব্যাঙ্গালোরে গেতেছো গা, আবার 1 বছর পরে আসবা। তো ভাবলাম টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে, ভালো হয়েছে। তো তাহলে আমি যাই, আজকে প্রীতির সাথে দেখা করে আসি। বাট প্রীতি কিন্তু এটা জানে না, ঠিক আছে? আমি যে প্রীতির সাথে দেখা করতে গেতেছি আজকে, প্রীতি ভাবতেছে কি যে আজকে ওর ট্রেন ব্যাঙ্গালোরে গেতেছে, ঠিক আছে? তো দেখি সারপ্রাইজ ব্লগটা কীরকম হয়। এখন আমি আছি বড়পাড়া স্টেশনে, দেখি ট্রেন আসবে এখন। তো প্রীতিকে সারপ্রাইজটা দিই, ঠিক আছে? মানে ও ভাবতেছি কি আজকে আমি ব্যাঙ্গালোর গেতেছি, বাট আমি কিন্তু আজকে গেতেছি প্রীতিদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো দেখি কীরকম হয়, দেখতে থাকো তোমরা। তো বেশ একটা প্রবলেম হয়ে গেল, আর ট্রেনটা বলে ফালাকাটা যাবে না, মানে মাঝখানে কিছু একটা অসুবিধা আছে, এর জন্য ফালাকাটা যাবে না, অন্য রোড দিয়ে ঘুরে যাবে। তো এখন আছি কুচবিহার, তো এখান থেকে এই কুচবিহারের পর স্টেশনটা ফালাকাটা স্টেশন ছিল, ঠিক আছে? কিন্তু ট্রেনটা ফালাকাটা ঢুকবে না, মানে মাঝখানে কিছু একটা অসুবিধা আছে, এর জন্য ট্রেনটা অন্য লাইনে যাবে। তো এখন আবার এখান থেকে আমার বাসে যেতে লাগবে। তো চলো, এখন কি বলবো আর, যেটা হবার হবে না। তো এখন আবার এখান থেকে কুচবিহার, কুচবিহার থেকে আবার বাসে ফালাকাটা। তো চলো গাইস, দেখা যাক, করবো যা হবার দেখা যাবে পরে। আর এই কুচবিহার স্টেশনটা দেখো, কাজ চলতেছে। এটা কিন্তু নিউ কুচবিহার স্টেশন। গাইস আমি সকালবেলা কয়টার সময়, 12টার সময় বাড়ির থেকে বের হয়েছি। এটা নর্মালি কিন্তু এই ট্রেনটা কিন্তু ওদের বাড়ির সামনে দিয়ে যায়, মানে ফালাকাটা ধূপগুড়ি হয়েই যায়। বাট আজকে যে কিসের জন্য যাবে না, হয়তো কোনো একটা অসুবিধা আছে, রাস্তায় হয়তো কিছু একটা হয়েছে, আর হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে আর কি, এর জন্য মানে এটা রুট, এটা নাকি ওই রোডটা চেঞ্জ করে অন্য একটা রোড দিয়ে যাবে। কুচবিহার স্টেশন, ভিড় দেখো কত ভিড়, মানে এত ভিড়, যাওয়ার জায়গা নাই। দেখো এদিকে একবার কত ভিড় আছে। পুরো স্টেশনটাই ফুল। অ্যাকচুয়ালি আমার মনে কি আগে মনে কোনো একটা অসুবিধা হয়েছে, ঠিক আছে? এর জন্য ট্রেনটা যাবে মনে এরকম লাগতেছে, এর জন্য স্টেশনটা মানে সেই ভিড়। নর্মালি এত ভিড় থাকে না, বাট আজকে কিন্তু প্রচুর ভিড় স্টেশনটা, নিউ কুচবিহার। দেখো লোকের কিন্তু জায়গা নেই, এত লোক, ঠিক আছে? স্টেশনে জায়গা নেই লোকের জন্য, এত ভিড় হয়েছে। এটা কিন্তু এক নাম্বার প্ল্যাটফর্ম। আর আমি কিন্তু ফাইনালি ফালাকাটার বাসে উঠে বললাম, আর বাসটা দেখো এত ভিড় আর এত গরম ভিতরে। ফাইনালি আসলাম, আর আস্তে আস্তে দেখো রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো কিছু বাড়ির জন্য কিছু জিনিস নিলাম, আর ওর জন্য কিছু চকলেট, কিটকাট, ডেরি মিল্ক এগুলো নিয়ে নিলাম। চলো এখন এখান থেকে একটা টোটো নিবো, 10 টাকা নিবে, তো টোটো করে যাই। আর রিয়াকশনটা দেখো, ঠিক আছে? দাদা রবীন্দ্রনগর যাবে? রবীন্দ্রনগর যাবে না? যাবে না বলো, দেখি কে যায় টোটো। ফাইনালি কিন্তু আসলাম, ঠিক আছে, ওদের বাড়ির সামনে। চলো রিয়াকশনটা দেখি। হ্যাঁ, আর আমি করে ফোন করে বলছি যে একটু গেটটা খোলো, কাজ আছে, দেখি কী করে, ঠিক আছে? আমি তোমাদেরকে বলছিলাম ওকে সারপ্রাইজ দেবো, বাট সারপ্রাইজটা দেওয়া হইলো না, কারণ ওকে মা আগে ফোন করছিল, মানে ফোন করে বলছিল যে আজকে আমি তোমাদের বাড়িতে গেতেছি, মানে আজকে আমি প্রীতিদের বাড়িতে গেতেছি। মা ওকে ফোন করে বলছিল, ও জানে বাট ও আমাকে বলে না, ঠিক আছে? ও আগের থেকে জানে যে আমি ওদের বাড়িতে আসতেছি, এর জন্য ওর কোনো রিয়েকশন নাই। তো আমি আসলাম, আমার জন্য ভালো করে রান্না বান্না করে রাখছে। আমি ভাবি নাই যে ও জানে, আমি ভাবছি ওকে সারপ্রাইজ দেবো, ঠিক আছে? তুই যে দেখো, ও আগের থেকে জানে যে আমি আসতেছি, ঠিক আছে? ও কিন্তু তবু আমাকে বলে নাই যে আমি আজকে আসবো। তো আর কি, যে ওর জন্য আমি নিয়েছিলাম। নাও, নিজেকে যে কতটা চালাক ভাবে। এটা আমার সবথেকে ফেভারিট। এটা আমি খাবো না, এটা তুমি খাও না। খাও। এটা তো এখন কেউ ভাবছিলাম ওকে আমি সারপ্রাইজ দেবো, ঠিক আছে? বাট
ও অলরেডি আগেই মানে ওকে মা ফোন করছিল যে আজকে আমি ওদের বাড়িতে আসতেছি, বাট আমি সারপ্রাইজ হয়ে গেলাম, কারণ আমি জানি না যে ওকে মা ফোন করছিল। ভাবছিলাম মনে হয় ও জানে না, মাকে আমি বলছিলাম ফোন করতে না, যে আমি ওকে সারপ্রাইজ দেবো, বাট কি আর বলবো। হাসো কেন? তো ঠিক আছে গাইস, ব্লগটা এখানে শেষ করবো।